আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের পর নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস মুরগি, গরু, মহিষ, ছাগল বা পাখি, কবুতরকে ওষুধ খাওয়ান, বোঝেন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ওষুধ র্যানাটিম ব্যাট বোলাস, এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ব্যাকটেরিয়াল এন্টারাইটিস বা পেটের পীড়া, ডায়রিয়া বা পেটনামা, আমাশয়, নিউমোনিয়া, ব্রুসেলোসিস বা গর্ভপাত, গলা ফোলা, বাচ্চা প্রসবের পর জটিলতা ও ব্ল্যাক ওয়াটার, রং বদলা, ম্যাস্টাইটিস বা উলান পাকা, চোয়াল ফোলা, ভাইরাসজনিত রোগে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধে ইহা কার্যকরী। প্রাণীর প্রতি 40 কেজি ওজনের জন্য এক বোলাস, যা অর্ধেক মাত্রা সকালে, অর্ধেক মাত্রা বিকালে খাওয়াতে হবে, পরপর 3 থেকে 5 দিন। সালফাডায়াজিন হলো ব্যাকটেরিওস্টিক এবং ট্রাইমেথোপিম হলো ব্যাকটেরিসাইডাল, কিন্তু যখন একত্রে ব্যবহার করা হয় তখন ব্যাকটেরিসাইডাল কার্যকারিতা প্রদর্শন করে। সালফাডায়াজিন ফলিক অ্যাসিড তৈরির জন্য দায়ী। এনজাইম এবং ব্যাকটেরিয়াল থাইমিডিন সংশ্লেষণে বাধা দেয়। সালফাডায়াজিন প্যারা অ্যামাইনো বেনজুইক অ্যাসিড থেকে ড্রাইহাইড্রোফোলিক অ্যাসিড তৈরিতে বাধা দেয় এবং ট্রাইমেথোপিম ড্রাই হাইড্রোফোলিক অ্যাসিড থেকে টেট্রাহাইড্রোফোলিক অ্যাসিড তৈরির জন্য দায়ী। ড্রাইহাইড্রোফোলিক রিডাকটেজ এনজাইম সংশ্লেষণে বাধা দেয়। একত্রে ব্যবহারের ফলে সিনার্জিস্টিক কার্যকারিতা প্রদর্শন করে। মুখে সেবন করলে খুব ভালো শোষণ হয়। নির্দেশনা: র্যানাটিম বোলাস গরু, মহিষ, ভেড়া ও ছাগলের বিভিন্ন সংক্রামক রোগ যেমন পায়খানা, বাদলা বা ব্ল্যাক কোয়ার্টার, নিউমোনিয়া, এটিনোকোমাইসিস, গলাফোলা বা হিমোরেজিক সেপ্টিসেমিয়া, ম্যাস্টাইটিস, কেলিবোসিলোসিস, কাফ ডিপথেরিয়া, আমাশয়, ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের দ্বিতীয় পর্যায়ে জটিলতায়, বাচ্চা দেওয়ার পর বিভিন্ন জটিলতায় যেমন জরায়ু প্রদাহ ইত্যাদি রোগ নির্দেশিত। ওষুধের নাম: র্যানাটিম বোলাস। ওষুধের ধরন: বোলাস। মোট উপাদান ও পরিমাণ: প্রতিটি র্যানাটিম বোলাসে থাকে সালফাডায়াজিন ইউএসপি 1 গ্রাম, ট্রাইমেথোপিম ইউএসপি 200 মিলিগ্রাম। প্রতি নির্দেশনা: সক্রিয় উপাদানের প্রতি সংবেদনশীল প্রাণীতে ব্যবহার করা যাবে না। অতিরিক্ত ব্যবহারে মাইক্রোফ্লোরা ব্যালেন্স ও ভিটামিন B12 সংশ্লেষণে প্রতিনির্দেশ করে। সতর্কতা: রোগাক্রান্ত পশুর কিডনি সমস্যায় সতর্কতার সাথে র্যানাটিম বোলাস ব্যবহার করতে হবে। ওষুধের মিথস্ক্রিয়া: অ্যান্টাসিডের সাথে সালফানুমাইড ব্যবহারের ফলে এর বায়ো অ্যাবিলিটি কমতে পারে। ডাইইউরেটিক এর ব্যবহারের ফলে সালফানুমাইড ব্যবহার করলে থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে। মাত্রাধিক্যতা: অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা, বমি ভাব, পাতলা পায়খানা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের টক্সিসিটি, অবসাদগ্রস্ততা, মাথা ব্যথা, বিভ্রান্তি, মুখমণ্ডল ফুলে যাওয়া এবং ক্রিস্টাল ইউরিয়ার সমস্যা দেখা দিতে পারে। প্রত্যাহারকাল: গবাদি প্রাণী মাংস 14 দিন, দুধ 5 দিন। প্যাক সাইজ: 5x4 বোলাস। উৎপাদনকারী প্রতিষ্ঠান র্যানাটা লিমিটেড, বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যানাটা লিমিটেড। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ থেরাপিউটিক মাত্রায় সালফানুমাইড সমূহ ক্ষতিকর নয়, কিন্তু দীর্ঘদিনের চিকিৎসার ফলে গ্রেনুলোসাইটোসিস, ক্রিস্টাল ইউরিয়া, হেমোলাইটিক অ্যামোনিয়া এবং ভিটামিন K এর স্বল্পতা দেখা দিতে পারে। দীর্ঘদিনব্যাপী চিকিৎসার প্রয়োজন হলে পশুকে অবশ্যই বিশেষ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে। যদি পানি স্বল্পতা একটি উল্লেখযোগ্য লক্ষণ হয় তাহলে অবশ্যই বেশি করে তরল খাবার খাওয়াতে হবে। র্যানাটিম বোলাস কিডনিজনিত জানা সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় ও দুগ্ধকালীন ব্যবহার: গর্ভাবস্থায় প্রাণীতে সালফানুমাইড ব্যবহারের ক্ষেত্রে পরিষ্কার কোনো তথ্য প্রতিষ্ঠিত হয়নি। দুগ্ধকালীন অবস্থায় সালফানুমাইড ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ডোজ, প্রয়োগ, মাত্রা, ব্যবহারের নিয়ম: সিস্টেমিক সংক্রমণের জন্য র্যানাটিম বোলাস মুখে খাওয়াতে হবে। জরায়ুর মধ্যে পেশারি রূপে অথবা গুঁড়ো করে কুসুম গরম পানিতে গুলিয়ে ক্যাথেটারের সাহায্যে প্রয়োগ করতে হবে। মুখে সেবনের জন্য প্রতি 40 কেজি দৈহিক ওজনের জন্য একটি বোলাস। প্রাথমিক ডোজ 2 ভাগে ভাগ করতে হবে এবং প্রতিটি ভাগ 12 ঘন্টা ব্যবধানে খাওয়াতে হবে। সাধারণত রোগগুলো 3 থেকে 5 দিন নিয়মিত ব্যবহারের ফলে পুরোপুরি নিরাময় হবে। জরায়ুর ভিতরে প্রয়োগের জন্য গাভী, স্ত্রী মহিষ ও ঘটকি 2 থেকে 4টি বোলাস। ছাগি ও বেড়াতে 1 থেকে 2টি বোলাস, অথবা রেজিস্টার
ভেটেরিনারিদের পরামর্শক্রমে ব্যবহার্য। সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য। দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।